এই বিষয়ের উপর আজকের এই প্রতিবাদ সমাবেশ আমার আগে চারজন বক্তা আলোচনা করেছেন। কিছু বিষয় আমি আপনাদের তথ্যভিত্তিক যতটুকু মেমোরিতে আসছে সেটা তুলে ধরতে চাই এবং সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ জবাব চাওয়ার সময় হয়ে গেছে। 7 বৎসর হয়েছে আপনারা ক্ষমতা এসছেন, এখন তো জবাব চাইতে হবে জনগণের পক্ষ থেকে। প্রথম যেটা হলো নাগরিক পরিষেবা। 7 বৎসরে আপনারা নাগরিক পরিষেবা হিসেবে মানুষকে কি উপহার দিয়েছেন? মিউনিসিপ্যালিটি ট্যাক্স বাড়িয়েছেন, ফি বাড়িয়েছেন, যত রকম ট্যাক্স আছে সবগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন নাগরিক পরিষেবা বৃদ্ধি করবেন বলে। ফি বাড়িয়েছেন, ট্যাক্স বাড়িয়েছেন, আদায় বাড়িয়েছেন, বুকে থাবা দিয়ে বলছেন অনেক বেশি সংগ্রহ করছি। ভালো কথা। তাহলে সেই সংগ্রহের বিনিময়ে নাগরিকরা তো পরিষেবাটা দাবি করতে পারে, পরিষেবাটা চাই। তাদেরকে প্রশ্ন করতে চাই, যে স্মার্ট সিটি নিয়ে আপনারা বগল দবা বাজান, স্মার্ট সিটিতে কি ছিল জনগণের সামনে সেটা আমরা তুলে ধরতে চাই। এটা ছিল 3000 কোটি টাকা প্রজেক্ট। প্রথম দফায় 1000 কোটি টাকা, 500 কোটি দেবে রাজ্য, 500 কোটি দেবে কেন্দ্র। আমরা প্রতিবাদ করেছি না 90-10, 90% কেন্দ্র, 10% রাজ্য দিতে হবে। বাকি যে 2000 কোটি টাকা সেটা দেবে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই ছিল প্রজেক্টের দিকে কি ছিল মুখ্য বিষয়, যেটা ছিল কাঁচা ড্রেনগুলো পাকা ড্রেনে রূপান্তরিত করা, যেগুলিকে সম্ভব সেগুলিকে ওভার ড্রেনে রূপান্তরিত করা, যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে শক্তিশালী করা যায়। অগ্রাধিকারের মধ্যে কি ছিল? সারাটা শহর ঘুরে দেখুন তো মানুষের হাঁটার কোনো রাস্তা আছে? নেই। অগ্রাধিকারের মধ্যে ছিল যে মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, ফুটপাথগুলোকে ব্যারিকেড করে দিয়ে এটাকে এমন পর্যায়ে নিয়ে যাও যাতে এটা মানুষের হাঁটা চলার জন্য ব্যবহৃত হবে। এই প্রজেক্টের মধ্যে ধরা ছিল। এই প্রজেক্টের মধ্যে ধরা ছিল আমাদের যে মূল দুটো ড্রেন, একটা আখাউড়া, একটা কাল্লাপানিয়া, এই দুটো ড্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা আর কতগুলো পাম্প মেশিন বসিয়ে জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে শক্তিশালী করা। কয়েকটা বসিয়েছেন, বাকিগুলো বসেনি এখনো। এটার মধ্যেই ছিল বাংলাদেশের পাশে, সেখানে বাংলাদেশ থেকে আপত্তি ছিল যে আপনাদের ময়লা জল যাচ্ছে, এটাকে ট্রিটমেন্ট করে বাংলাদেশে দিতে হবে। আমরা বলেছি দেব, আপনাদের এই এখান থেকে যে জলটা যায় তার যে মুখটা এটা সরু হয়ে গেছে, জল ঠিকমতো যাচ্ছে না, বৃষ্টি হলে জল জমে যায়। এই দুটো পথকে ক্লিয়ার করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আর এখান থেকে যে ময়লা জলটা যায় সেটাকে আমরা নিষ্কাশনী কিভাবে করা যায় এবং সেটাকে কিভাবে এটাকে পরিচ্ছন্ন করা যায় তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট করার চিন্তা ভাবনা ছিল। এটাও এখানে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত।